নিরালা টিভি ও তারুণ্য 24 নিউজ প্রকাশের পর টাঙ্গাইলের গোপালপুরে ভুটিয়া গ্রামে বিরল রোগে আক্রান্ত সেই পরিবারের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত বিএসএমএমইউ সাবেক পিজি হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। শনিবার তিনি কয়েকজন চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে সাথে নিয়ে ভুটিয়া গ্রামের সেই বাড়িতে যান। পরিবারের খোঁজখবর নেন, বিরল রোগে আক্রান্ত সকলের সাথে আলাদা আলাদা কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে অল্প বয়সেই রোগাক্রান্ত হতে শুরু করা আমিনুল ইসলাম, সুমাইয়া খাতুন এবং শিফাতকে নিয়ে বিনা খরচে বিএসএমএমইউতে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করাতে চান। চিকিৎসায় সফলতা পেলে পরিবারে আক্রান্ত অন্যদেরকেও ঢাকায় নিয়ে যাবেন। তিনি আরও বলেন, এই রোগ নিয়ে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছি। রোগ নির্ণয় করা গেলে এই পরিবারকে রোগ থেকে মুক্তি দিতে পারবো। এই রোগটি আমার কাছে খুবই বিরল মনে হচ্ছে, রেয়ার ডিজিজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তোবা এটাকে থিসিসের পার্ট হিসেবে নিয়ে যেতে পারে। এ সময় তার সাথে ছিলেন ডাক্তার আনিসুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহমেদ সোহাগ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বংশগত বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন একই পরিবারের 5 থেকে 6 জন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে ওই বংশের 9 জন ব্যক্তি অকাল মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। রোগটির কারণ হাত পা সহ শরীর কাঁপা, হাঁটতে না পারা, ঘাড় সোজা করতে না পারা, লালা পড়া, কথা বলতে না পারা সহ বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আক্রান্তদের শরীরে। টাকা না থাকায় তাদের যেমন হচ্ছে না চিকিৎসা, তেমনি অর্ধাহার অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। গোপালপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল আহমেদের পাঠানো ফুটেজে নিউজ ডেস্ক, নিরালা টিভি।